আমি মাঝে মধ্যে চিন্তা করি, আল্লাহ তাআলা যে আমাকে দুইটা ঠ্যাং দিছেন, দুইটা পা দিছেন, একটা পা যদি ছোট হতো আর একটা পা যদি বড় হতো তাহলে আমি হাঁটতাম কিভাবে? একটা পা অবশ্যই একটু উস্কানো থাকতো। আমি মাঝে মধ্যে একটু চিন্তা করি, একটা পা অবশ্যই একটু উস্কানো থাকতো। তা আমরা এই উস্কানো বা ছোট পা নিয়ে যদি রাস্তাঘাটে হাঁটতাম, তাহলে মানুষকে আমাদেরকে নিয়ে হাসাহাসি করতো না, ঠাট্টা বিদ্রুপ করতো না, মানুষ আমাদেরকে অন্য চোখে দেখতো না। একটু চিন্তা করেন না, এই যে দুইটা পা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, শুধু দিয়ে কি ক্ষান্ত ছিলেন না, এই দুইটা পা কিভাবে দিলে সুন্দর দেখাবে, কিভাবে দিলে আপনার আমার জন্য হাঁটতে চলতে সুবিধা হবে সেভাবেই দিয়েছে। দেখেন দুইটা পা একেবারে সমান, দেখেন না হাত, দেখেন হাতটা, আচ্ছা একটা হাত যদি এরকম থাকতো আর একটা হাত যদি এত বড় থাকতো, একটা হাত যদি 1 বিঘত বড় থাকতো, 4 আঙ্গুল বড় থাকতো, তাহলে আপনার হাতটা অবশ্যই এরকম থাকতো। আর যখন আপনি এরকম হাত নিয়ে একটা হাত ছোট একটা হাত বড় রাস্তাঘাটে চলাফেরা করতেন, তখন আপনাকে নিয়ে মানুষকে হাসি ঠাট্টা করতো না? হাসি ঠাট্টা বিদ্রুপ করতো কিনা বলেন তো? তাহলে চিন্তা করেন না, দুইটা হাতই আল্লাহ আপনাকে দিয়েছেন সমানভাবে। একটু চিন্তা করিয়েন, নিজের এই 3.5 হাত বডি নিয়ে একটু চিন্তা করিয়েন। আপনি চিন্তা করেন তো, আপনার এই চোখের গরুগুলো আছে না, এটা তো চুল নাকি? এটা চুল না? চিন্তা করেন তো, মাথার এই চুলের মতো, এই মোষের মতো, এই দাড়ির মতো যদি এই গরুগুলো বড় হতো, চিন্তা করেন, যদি বড় হতো আর যদি কাটা লাগতো তাহলে আপনাকে খারাপ দেখা যাইতো না? আপনি কেচি নিবেন একটা, কাটা ঠিক না, কাটবেন না, মানে আমি বোঝানোর জন্য বলতেছি। ভাবেন তো, আপনি একটা কেচি নিলেন, কেচি দিয়ে আপনার এই গরুগুলো কেটে দিলেন, এবং আপনি আপনার চেহারাটা এবং আয়না দিয়ে দেখছেন, আপনাকে কেমন লাগবে বলেন তো? পূর্বের চেয়ে খারাপ দেখা যাবে নাকি ভালো দেখা যাবে? খারাপ দেখা যাবে না? তাহলে চিন্তা করুন তো, এই পুরুর সাথে আপনার সৌন্দর্যের কত মিল। একটু চিন্তা করেন না, কত মিল। কখনো একটু ভাবছেন, যদি আপনার এই চুলের সাথে সাথে, মাথার চুলের সাথে সাথে, মোচের সাথে সাথে, দাড়ির সাথে সাথে আপনার এই ভুরুগুলো বড় হতো, তাহলে আপনাকে কেমন দেখা যেত বলেন? একটু চিন্তা করেন। আচ্ছা বড় হলে তো সমস্যা নাই, তো বড় হয়েছে কথার কথা, আমরা কাটছি, তাহলে কাটলে কেমন দেখা যাইতো? খারাপ দেখা যাইতো না? অবশ্যই খারাপ দেখা যেত। প্রত্যেকটা জিনিস একটু চিন্তা করি। আপনার হাতে আল্লাহ তাআলা 5টা আঙ্গুল দিয়েছেন, এখন 5টা আঙ্গুল থেকে যদি একটা আঙ্গুল কম থাকতো, তাহলে কত মানুষ আশা দেয়, দেখতে ছেলেটা 4টা আঙ্গুল, এই 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 মানুষটার 4টা আঙ্গুল, একটু হাসি ঠাট্টা না। আপনার 5টা আঙ্গুলই সৌন্দর্য, 5টা আঙ্গুলই দিয়েছে আপনাকে। দেখবেন পথে মানুষ রয়েছে, কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা 6টা আঙ্গুল দিয়েছেন, একটা আঙ্গুল কম দিয়েছেন, অথবা একটা আঙ্গুল অন্যভাবে দিয়েছেন। তো তাদেরকে নিয়ে বা আমরাই তাদেরকে নিয়ে কি করি? হাসি ঠাট্টা বিদ্রুপ করি। এজন্য আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা রবকে চিনি, নিজেকে নিয়ে রিসার্চ করি। আল্লাহ কিন্তু বলছে তোমরা আমাকে নিয়ে না, আমার সৃষ্টি নিয়ে কি করো? চিন্তা করো। আমাকে নিয়ে যদি চিন্তা করো, আসলে রবকে নিয়ে যদি কেউ চিন্তা করতে চায়, তাহলে সে কিন্তু মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কারণ রবকে নিয়ে চিন্তা করার বিষয় না, যায় না চিন্তা করা। বাকি হ্যাঁ, রব বলছেন আমার সৃষ্টি নিয়ে তোমরা চিন্তা করো।